আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমি একটু অসুস্থ আছি। আমার গায়ে খুব জ্বর আসছে। তারপর ভাবলাম একটা ভিডিও বানাই। তো অনলাইনে ইউটিউবে দেখতেছি কদিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা হয়তো সবাই দেখছেন, একটা জুই নামের একটা মেয়ে যে 13 বছর বয়সে তার একটা বাচ্চা আছে, 7 মাসের একটা বাচ্চা আছে। আচ্ছা, বুঝলাম না ভাই, 13 বছর বয়সে তার 7 মাসের বাচ্চাও আছে। সে নাকি ভালোবাসে বিয়ে করছে, রিলেশন করে নাকি বিয়ে করছে। তো সে কি 11 বছরের রিলেশনে জড়াইছে? মানে উদাহরণ যতটুকু হচ্ছে, তার বয়স নাকি 13 বছর। তাহলে সে কি 11 বছরে মানে ভালোবাসছে, আর 12 বছরে বিয়ে করছে, 13 বছরের বাচ্চার মা হয়ে গেছে। আচ্ছা ভাই, বুঝলাম না, 11 বছর মেয়ে আবার ভালোবাসায় বুঝে ফেলায়, 12তে বিয়ে করেও ফেলায়। দেখলাম সে একটা ভিডিওতে অনলাইনে তাকে নিয়ে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে আদালতে আসছে তার বাচ্চা, মানে তার বাচ্চার জন্য বলতেছিল, এখানে তার স্বামী নাকি তার বাচ্চা দিতেছে না। আমি যতটুকু দেখলাম ভাই, এই মেয়ের আরও কয়েকটা ভিডিও দেখলাম অনলাইনে ভাইরাল হয়েছে। আমার মনে হয় না যে এই মেয়ের বয়স 13 বছর, আর একটু বেশি হবার। যদি 13 বছরও হয়, মেয়েটা খুব চালাক আর পাক না। এই মেয়েটার আরও ভিডিও দেখছি। একটা 13 বছরের মেয়ে 11 বছর সে সম্পর্কে জড়া যায়, 12তে বিয়ে করে 13তে বাচ্চার মা হয়ে যায়। এই মেয়ের অনেকগুলো ভিডিও ভয়েস আমি শুনলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যে যায় না, কিন্তু মেয়েটা খুব দ্রুত চালাক। আমি বলবো সবার আগে এই মেয়েটার বাবা মার দোষ। এই অল্প বয়সে মেয়েটা কিভাবে সম্পর্কে জড়াইলো, কিভাবে সে বিয়ে করলো। এখন আবার সে আসছে আদালতে সবার কাছে বলতেছে আমাকে ছেলেটা জোর করে বিয়ে করছে। আচ্ছা, একটা ছেলে জোর করে একটা মানে যদি ছেলেটা ওই মেয়েটাকে জোরই করতো, তাহলে সে এতদিন থাকলো কেন? সে কিন্তু কোথাও বন্দি করে রাখে নাই। সে তো নিয়ে ভাড়া বাসা নিয়ে থাকছে, তার ফ্যামিলির সাথে নিয়ে রাখছে ছেলে, তো সে আর তখন আসে নাই কেন? আমি বলো ভাই, বিশ্বাস করুন ভাই, আপনারা কি যা ভিডিওটা দেখছেন কিনা, এই মেয়ের কথাবার্তা শুনে যতটুকু আমার কাছে মনে হলো, বয়স 13 হতে পারে, মেয়েটা পাক না ভাই, পাক না। এই 13 বছরের মানুষ এবার 11 বছর প্রেমে পড়ে যায়। 12 বছরের বিয়ে, 13তে বাচ্চা, মাশাআল্লাহ। যাই হোক, বাচ্চাটার তো দোষ নাই, দোষ হচ্ছে এই মেয়েটার আর ওই ছেলেটার। কিন্তু ছেলেটার কথাবার্তা শুনলাম, তার অনেকগুলো ভিডিও দেখলাম, বাট মেয়েটার অনেকগুলো ভিডিও আমি দেখলাম। আমার কাছে এখন মনে হচ্ছে ভাই, আমরা আবেগে নাছি। আমার কাছে যতটুকু মনে হয় এই মেয়েটার দোষ। হ্যাঁ, তার অল্প বয়সের পাকনামির কারণে তার জীবনে এইটা হয়েছে। সবার আগে ওই মেয়েটার বাবা মার দোষ। এই অল্প বয়সে মেয়েটাকে ফোন দিয়ে দিচ্ছে, সেই মেয়েটা কী করতেছে না করতেছে, ফেসবুকে যে প্রেমও করতেছে, তারপরে বিয়েও করে ফেলাইছে। কত বড় নিজের নিজের সিদ্ধান্ত নিচ্ছে, আর এখন আসছে পাবলিকের সামনে যে আমার এটা হয়েছে সেটা হয়েছে। আমি একটা জিনিস বুঝি না ভাই, কাজ করবা নিজেরা, ভুল করবা তোমরা, সব চাবা পরে আসবা বিচার চাইতে সরকারের কাছে। কেন সরকারকে ঠেকা লাগছে? হ্যাঁ, ভুল করার সময় মনে থাকে না? আর অল্প বয়সের মেয়ে এত পাক না হয় কেমনে ভাই? আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝবেন মেয়েটা, আমি যা কথাগুলো বলছি, আমি ভিডিওটা দেখলাম, মেয়েটার আরও অনেকগুলো ভিডিও শুনলাম, বয়স সত্যি না যাই না। তো বয়সের কথাবার্তা মনে হয় যে মেয়েটা, যদি এই মেয়েটা হয়তো বলো সম্পূর্ণ তো সেই মেয়েটার, সে টিকটক বানাবে, সেইটা করবে সেটা করবে, তো ছেলেটা পছন্দ করে না। যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।